গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পরশুদিন সকাল সকাল আমি এখানেই চলে এসেছিলাম, মানে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। আর এবারে তো অনেক দিন ধরেই আমি বাপের বাড়িতে ছিলাম। বাপের বাড়িতে দারুণ একটা ছুটি কাটালাম। 15-16 দিন মতো তো বাপের বাড়িতে ছিলাম এবারে। আর যেহেতু ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তার জন্যই আমি চলে এলাম। যেহেতু ভাদ্র মাসে নাকি কোথাও থাকতে নেই, আমি শ্বশুরবাড়িতে তাই তাড়াতাড়ি চলে এলাম। আর এমনিতেও 15-16 দিন হয়ে গেছিলো, তার জন্য চলে এলাম। যাই হোক, দুদিন এসে নিয়ে তো খুবই মন খারাপ। আর একদিকে মন খারাপও ছিল, আর অন্যদিকে শাশুড়ি মায়ের সাথে অনেক গল্প হলো। আর 15-16 দিন ওখানে তো বাপের বাড়িতে দারুণ কাটলো। যেহেতু এখন বৌদি আছে, তার জন্য আরও বেশি ভালো লেগেছিল। আর তারপরে আবার দাদাও চলে এলো, দাদার সাথেও ঘোরাফেরা এদিক সেদিক যাওয়া খুবই দারুণ কাটলো। যাই হোক, এখন এবার দাদারও ছুটিগুলো সব শেষ হয়ে আসছে। আর কালকেই মনে হয় ও আবার বেরিয়ে পড়বে, কারণ এখন ও খুব একটা বেশি ছুটিতে আসেনি, মাত্র 10-12 দিনের ছুটিতেই এসছিল। তো তার জন্য কালকেই ও এবার চলে যাবে। আর আজকে একটা দিনই আমি হাতে সময় পেয়েছি, তো তার জন্য আজকে দুপুরবেলায় দাদা আর বৌদি দুজনকেই এখানে লাঞ্চে ডাকা হয়েছে। তো এবার দেখা যাক আজকে দুপুরের লাঞ্চে ওদের জন্য কি স্পেশাল মেনু রাখা হচ্ছে, বা কী রান্নাবান্না সব কিছু হচ্ছে না হচ্ছে। যা হবে সব কিছুই তো তোমাদের সাথে থাকবেই। তো চলো দেরি না করে আজকে তাহলে দিনটাকে শুরু করলাম। সকালে জল খাবারে আজকে পাস্তা বানিয়েছি। কে রে কে রে কে রে, কে খাচ্ছে রে, কে খাচ্ছে? সকালবেলায় জলখাবার আমি বানিয়ে নিয়েছি। সকালে জলখাবারে আজকে আমি পাস্তা বানিয়েছি। আর টুকুনও ব্রেকফাস্ট করে নিয়ে ও ডিউটি চলে গেছে। শ্বশুরমশাইও এখন নিচে খাবার দাবার খাচ্ছে। আমি আর মাই খেতে বাকি, তাই এখন আমি ওপরে এসেছি। ওপরে সব কিছু ভালো করে গোছানো বাগানো এগুলো সব করে নিই, তারপরে যাবো কিনি আমি আর শাশুড়ি মা দুজনে একসাথে ব্রেকফাস্ট করব। তো চলো আপাতত এখন আমি একটু এগুলো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই যে মিঠু পিসিও কাজ করছে, মিঠু পিসিও চলে আসছে। মিঠু পিসিও নিজের ঘর দুয়ার সব ঝাঁট দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর মিঠু পিসির কাজ টাজ সব কিছু হয়ে গেলে আমিও নিচে যাব, গিয়ে নিয়ে দেখবো যে আজকে দুপুরে মেনুতে মা কী কী রান্না বান্না সব করছে। এই যে এখন কাজু আর এই ক্যাপসিকাম ভাজা হচ্ছে, অন্যদিকে গাজর বিনস এগুলো ভাজা হয়ে গেছে। এখানে তেজপাতা, এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছে, এখানে গোটা গরম মশলা, আর এদিকে গোলমরিচ গুঁড়ো, চিনি গুঁড়ো এগুলো সব করে রেখেছি। এদিকে ভিনেগারও আছে অল্প। আর এই যে এখানে একটা শেজওয়ান ফ্রাইড রাইস মশলা, সেটাও আনা হয়েছে। এই যে এখানে ফ্রাইড রাইসের চালটাও ভিজিয়ে রাখা হয়েছে। তাহলে আজকে দুপুরের মেনুতে বোঝাই যাচ্ছে যে আজকে কি হবে না হবে। আজকে দুপুরের মেনুতে বানানো হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন কষা, সাথে স্যালাড থাকবে। তো এখন দাদা বৌদিরা আসার প্রায় টাইম হয়ে এসছে। বৌদি ফোন করেছিল, তো এখনও ঘর থেকে বেরিয়ে গেছে। আসতে তো খুব একটা বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিট টাইম লাগে। তো ওরাও ওখান থেকে বেরিয়ে গেছে। এবার আমিও একটু নিচে যাই, নিচে গিয়ে নিয়ে দেখি যে ওরা তাহলে কতক্ষণে আসে না আসে। এই যে দাদা বৌদি এসছে আজকে, এখন ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এদিকে বাবা বসে আছে, মা অন্যদিকে রান্না করে রান্না বান্না সব করছে। এখন দাদা বৌদি চলে এসছে। এবারে পুচোটাকে তো তেল টেল মাখিয়ে দিয়ে চান টান করিয়ে দিয়েছি। এবারে ওকে খাবার খাওয়াতে হবে, ওকেও খাবার দাবার খাইয়ে নিয়ে আমরাও সবাই খেতে বসে যাবো। আজকে দুপুরে ফ্রাইড রাইস বানানো হয়েছে। হ্যাঁ দাও। স্যালাডও রেডি করে দেওয়া হয়েছে। এখানে খাসির মাংস বানানো হয়েছে। দুপুরবেলায় আজকে মেনু হলো ফ্রাইড রাইস, খাসির মাংস, সাথে স্যালাড। সবাই এখানে খেতে বসে গেছে। তো বৌদি কেমন হয়েছে? খুব সুন্দর। দাদা আজকে দুপুরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দুপুরে ফার্স্ট টাইম ফ্রাইড রাইস বানিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর মাটন কষা তো অবভিয়াসলি ভালো লাগবেই ওটার সাথে। যাই হোক, এখন ওরা সবাই উপরে এসছে, উপরে এসে সবাই বসে গল্প করছে। আমি এবার যাই ওদের সাথে একটু জয়েন করি, একটু গল্প গুজব করি, আড্ডা দিই, কারণ কালকে তো দাদা চলে যাবে, মন খুব খারাপ। তো যাই এখন ওদের সাথে বসে একটু গল্প করি। আয়ানম কই দেখি,
খাচ্ছ? ও মামা খাওয়াচ্ছে। মামার কাছে শেষ হলো, এবার মিমির কাছে। আমি ইলিশের কাছে বেশি ভালো লাগে কি বলে সরষে। এই তো এখানেই আছে। কই কে যাচ্ছে ভাই? কোথায় যাবে? মামার সাথে যাবে? মামার সাথে? আচ্ছা মিমির সাথেও যাবো যাবো। কই বেটা কোথায় যাবে? মামার সাথে। কই বৌদি আজকে তাহলে খুব ভালো করে কাটলো? খুব ভালো কাটলো। সেই ভালো হলো, এতদিন পর এলো, ভালো লাগলো। একদম ভালো ভালো করে যেও। তোমরা যাবে? হ্যাঁ একদম একদম যাবো। একদিন যাবো। রাহুল যখন চলে যাবে তখন চলে আসবে একদিন। সেই দাদা যখন চলে যাবে তখন আসবে। হ্যাঁ একাই থাকো, শাশুড়ির কাছে ই মা বুটু যাবে? বুটু মামার সাথে যাবে? আচ্ছা দাদা আসবি? সেই কালকে তো দেখতে দেখতে তো যাওয়ার দিনই চলে এলো। ঠিক আছে, আবার তো কদিন পর হ্যাঁ হ্যাঁ দুর্গাপুজোতে আবার আসবে। আনন্দ করুক না। ওই তো বন্ধ করে দাদা বৌদি এখন চলে গেল। ওদের আজকে একটু তাড়া ছিল, কারণ ওরা একটু আসানসোল যাবে। ওদের কিছু কেনাকাটা করার জন্যই ওরা একটু তাড়াতাড়ির মধ্যেই বেরিয়ে পড়লো। যাই হোক, যেটুকুই সময় পেলাম খুবই আনন্দ হলো, আর ভালোই খাওয়া দাওয়া হলো, আনন্দ ফুর্তি মজা সব কিছুই হয়েছে। আর কালকে তো দাদা চলে যাবে, তাই মনটা একটু খারাপ করছে, কিন্তু কি আর করার উপায়, কারণ ডিউটি তো সবাইকেই করতে হবে। তো ও কালকে ডিউটি চলে যাচ্ছে, তবে 1 মাস পরে দুর্গাপুজোর ছুটিতে আবার ও চলে আসবে। যাই হোক, আজকে এবার দেখি পুজোটাকে এবার ঘুম পাড়ায়, আমি একটু রেস্ট নেবো। তো আজকে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যেন আমার ডেলিকার ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো। তো আজকে আমি এখানেই দিনটাকে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই। ওটা কি তোমার হাতে? ওই দেখি, দাগ খুলে দিচ্ছি। না না ভয়ের কি আছে বেটা?